চন্দ্রসেন, তোমার শাস্তি হলো এই যে তোমাকে তোমার রাজ্যে সুরক্ষিত পৌঁছে দেওয়া হবে। না! আদেশ পালন হোক, আদেশ পালন হোক, আদেশ পালন হোক। যার কাছে শক্তি থাকে, পৌরুষ থাকে, তার উপর পৃথিবীর কোনো খারাপ নজর লাগে না। গোটা পৃথিবী তাকে ভয় পায় যে তার খারাপ নজর না ওদেরই ওপর এসে পড়ে। আমার সুখ আর আমার খুশি হলো এর মধ্যেই যে আমি সারা পৃথিবীতে রাজত্ব করব। যাকে বিক্রমাদিত্য স্বয়ং অভয়দান করেছে, কে তাকে মারার সাহস করতে পারে? বিক্রমাদিত্যের কোনো দেবদেবীর থেকেও নিজের পৌরুষের ওপর বেশি ভরসা আছে। পাখি, মনে হচ্ছে ওদিকে নিশ্চয়ই কোনো ঝিল অথবা নদী আছে। একদিকে মহারাজ নিরুদ্দেশ, আর অন্যদিকে মহারানী জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছেন। আর এদিকে প্রজাদের না জানি কি হয়েছে। আচার্য, আচার্য, কোনো উপায় তো নিশ্চয়ই আছে এই সংকট থেকে বেরোবার। একটাই উপায় আছে, যে কোনো উপায়েই শনিদেবকে প্রসন্ন করতে হবে। শনিদেবকে প্রসন্ন? কিন্তু কিভাবে আচার্য? কিভাবে হবে সেটা তো আমি জানি না। আচার্য, আপনি যে কোনো উপায় শনিদেবকে প্রসন্ন করার উপায় বার করুন। আমি প্রজাদেরকে বোঝাবার চেষ্টা করছি। শান্ত হন, শান্ত হন।
ভগবানের দোহাই, আপনারা আমার কথাটা একটু শুনুন। আমাদের মহারাজ সম্পূর্ণ সুরক্ষিত। আপনি মিথ্যা কথা বলছেন। এরকম কিছুই হয়নি। আমি মহাকালে শপথ করে বলছি, মহারাজ সম্পূর্ণরূপে সুরক্ষিত। কিন্তু উনি কোথায় সেটা আমরা জানি না। আমাদের সৈনিকরা রাজ্যের প্রতিটি কোনায় কোনায় ওনার খোঁজ করছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে খুব তাড়াতাড়ি ওনার সন্ধান পেয়ে যাব। আপনাদের কি মনে হয় যে দিগ্বিজয়ী সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সাথে কেউ লড়াই করে জিততে পারবে? না, আমাদের মহারাজের মতন কোনো যোদ্ধা নেই। কেউ কি ওনাকে হারাতে পারবে? আমাদের মহারাজ শ্রেষ্ঠ রাজা, ওনার কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে আপনারা কি করে ভেবে নিলেন যে মহারাজ কোন রকম বিপদে পড়তে পারেন, কেউ ওনার কোনো ক্ষতি করতে পারে না? আমাদের মহারাজ ঝড়ের গতি বদলে দিতে পারেন, শত্রুদের বিনাশ করতে পারেন। তাহলে 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 যান আর মহারাজের জন্য প্রার্থনা করুন যে উনি যেন তাড়াতাড়ি ফিরে আসেন। যান। চন্দ্রগুপ্ত মহারাজ বিক্রমাদিত্য জয়! মহারাজ বিক্রমাদিত্য জয়! কিছু পেলেন আচার্য? না কবিরাজ মহাশয়, কিচ্ছু পেলাম না। বেদ, শাস্ত্র, পুরাণ সব পড়েছি, যাতে শনিদেব সম্পর্কে লেখা আছে, কিন্তু ওনার আরাধনা কিভাবে হবে সেই বিষয়ে কিছুই লেখা নেই। এই নিন আচার্য, এই ভূর্জপত্রে কিছু বিশেষ কথা লেখা আছে শনিদেবের সম্পর্কে। পেয়ে গেছি কবিরাজ মহাশয়, শনিদেবের বীজ মন্ত্র। এই দেখুন, এতে লেখা আছে এই বীজ মন্ত্র জপ করলে শনির প্রকোপের ক্ষতি সামান্য কমে যায়। কিন্তু আচার্য, মহারাজ তো এখানে নেই, মন্ত্র জপ কে করবে? মহারানী করবেন। মহারানী? কিন্তু মহারানীর তো শনির দোষ নেই, ওনার এই জপ করে কি লাভ হবে? লাভ হবে কবিরাজ মহাশয়। পত্নী পতির সুখ দুঃখের আর পাপ পুণ্যের বরাবরের ভাগীদার হয়ে থাকেন। দুজনের ভোগ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে থাকে। যদি পত্নী কোনো কর্ম করেন তবে তার ফল পতিকে ভোগ করতে হয়। এই জন্য যদি শনিদেবের বীজ মন্ত্র জপ মহারানী করেন তবে তার সুফল মহারাজ অবশ্যই পাবেন। ওম শং শনিশ্চরায় নমঃ। বৈদ্যমশাই, মহারানীর শরীর এখন কেমন আছে? কোনো পরিবর্তন হয়নি এখনো, শুধু শ্বাসটুকু চলছে। শরীরের মধ্যে যেন আত্মা নেই। খানিকটা তো অনুমান করতে পারছেন
যে ওনার জ্ঞান ঠিক কবে ফিরবে? না আচার্য, ওনার মনের ওপর এত গভীর আঘাত লেগেছে যে হয়তো কখনো জ্ঞান ফিরবেই না। মহারাজ, 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 মহারাজ কোথায়? মহারানী, আপনি শান্ত হন মহারানী। মহারাজ কোথায়? বলুন আমাকে, আমার মহারাজ কোথায়? মহারাজ কুশলেই আছেন মহারানী। কি হয়েছে ওনার? উনি 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 এখানে নেই কেন? উনি শীঘ্রই ফিরে আসবেন। মহারাজ, ওই ঘোড়া! আপনি দেখছেন না কেন? দেখুন ওই ঘোড়াটা! মহারাজ! মহারাজ! না, এটা হতে পারে না। মহারাজ আমাকে ছেড়ে যেতে পারেন না। এ হতে পারে না। আপনি নিজেকে সামলান মহারানী। এই সংকটের সময় উজ্জয়িনী আর মহারাজের রক্ষার দায়িত্ব আপনার। আর আপনি যদি এভাবে ভেঙে পড়েন, মহারানী আপনি নিজেকে সামলান। মহারাজ সুস্থভাবে ফিরে আসবেন। বলুন আমাকে, কোথায় উনি? আমি নিজে ওনাকে আনতে যাব। না না, আপনার কোথাও যাবার প্রয়োজন নেই। এই হলো শনিদেবের বীজ মন্ত্র। আপনি এই মন্ত্র জপ করা শুরু করুন। এই মন্ত্রের প্রভাবে মহারাজ সমস্ত সংকট থেকে মুক্ত হয়ে অতি শীঘ্রই এখানে ফিরে আসবেন। ওম শাম শনিশ্চরায় নমঃ।
জল, ও হো হো হো। জল দিন। আরে কে তুমি ভাই? এই মরুভূমিতে কি করে এসে পড়লে? এই পথে তো কেউ ভুল করেও আসে না ভাই। জল, জল চাই। ও, তেষ্টা পেয়েছে। নাও ভাই। আরো জল, আর একটু জল। আমার কাছে আর তো জল নেই। যতটা জল আমার কাছে ছিল খাইয়ে দিয়েছি তোমায়। এসো। গ্রাম, কোনো গ্রাম আছে আশেপাশে? আছে তো, ওই টিলার পিছনে একটা ছোট্ট গ্রাম আছে। যদি পারো তো যাও ওখানে। ভগবান তোমাকে রক্ষা করুন বিক্রমাদিত্য। ওম শম শনিশ্চরায় নমঃ। ছাড়ো, ছাড়ো আমার কলসি, কলসি আমার ছাড়ো। এই পাগলের হাত থেকে আমাকে বাঁচাও। আরে এই পাগল, আমার কলসি ছাড়। এই যাও, যাও এখান থেকে, না হলে সব কটাকে ধরে কোতোয়ালের কাছে নিয়ে যাব। হে ভগবান, বেচারার কি অবস্থা করেছে ওরা। ললিতা, একটু জল নিয়ে আয় তো মা। তোমাকে তো এই গ্রামের মনে হচ্ছে না। কোথা থেকে আসছো তুমি, আর কে তুমি? কে তুমি?
আমি 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 কে? আমার কিছু মনে পড়ছে না কেন? কোনো ব্যাপার নয়, পরে ঠিক মনে পড়ে যাবে। আগে কিছু খেয়ে নাও। মা ললিতা, হ্যাঁ ভেতর থেকে কিছু খাবার নিয়ে তো। আচ্ছা নিয়ে আসছি। আরে একটা পয়সাও তো রোজগার করার মুরত নেই তোমার। আর এই ভিখারিদের জন্য দরদ উতলে উঠছে। কি হচ্ছে সব? বার করে ওকে এখনই এখান থেকে। তুমি সব সময় পয়সা পয়সা কেন করো? ধর্মের কথাও তো একটু ভাবো। দেখো বেচারার কত আঘাত লেগেছে। বাচ্চারা তো মেরে মেরে একে আধমারা করে দিয়েছে। আরে ওর সাথে তোমার কিসের রক্তের সম্পর্ক? হ্যাঁ, আমি বলছি ওকে এখনই এখান থেকে বার করে, এখনই। সকাল সকাল কার যে মুখ দেখলাম আমি, সারা দিন আমার সর্বনাশ হয়ে গেল। আচ্ছা, ও যদি দু একটা রুটি খেয়েও নেয়, কি এমন ক্ষতি হবে তাতে? কোনো ক্ষতি হবে না। তোমরা বাবা মেয়ের তো বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমাদের। এবার চলো ভেতরে, এসো। আপনারা কি করছেন? এখনো অবধি মহারাজের কোনো সংবাদ পেলাম না। আমরা উজ্জয়িনী সব জায়গায় খুঁজে দেখেছি, নদী, নালা, জঙ্গল সব জায়গায় দেখেছি, কিন্তু মহারাজকে আমরা কোথাও খুঁজে পাইনি। আমাদের গুপ্তচরদের অন্য রাজ্যে পাঠাও, সব জায়গাতে ছড়িয়ে পড়তে বলো। যেভাবেই হোক মহারাজের কোনো সংবাদ না নিয়ে কেউ যেন ফিরে না আসে। যাও। যথাজ্ঞা। শোনো ভাই, শোনো না ভাই, আমার কথা শোনো একটু। কেউ আমার কথা শুনছে না কেন? আরে শোনো না। আরে সর পাগল কোথাকারের। এই পাগল কাকে বলছো? মহারাজের সাথে কেউ এভাবে কথা বলে? আরে দেখো ভাই, নিজেকে মহারাজ বলছে। আরে ওর সাথে কথা বলে লাভ নেই। একটু আগেই কুয়োর সামনে মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করছিল। তারাও একে। এই যা এখান থেকে। চক্রবর্তী সম্রাটের সঙ্গে এরকম ব্যবহার? আমি তোমাদের সবাইকে শুলে চড়াবো। তোমাদের রাজার সঙ্গে তোমরা এরকম ব্যবহার করছো? যা এখান থেকে। আমি তোমাদের এখনই শাস্তি দেব। সৈনিকেরা, আরে যাও তোমরা, যাও গিয়ে নিজেদের কাজ করো। কেন এই পাগলের পেছনে পড়েছো তোমরা? যাও ভাই যাও। মহারাজ বিক্রমাদিত্যের জয়! 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 মহাকালের পুজো? এসব কি হচ্ছে উজ্জয়িনীতে? মহাকালের পুজো, আর তাও এই সময়, আর আমাকে ছাড়াই।
এসব কি হচ্ছে? মহাকালের মন্দিরে এই মূর্তি কে প্রতিষ্ঠা করলো? আমার আদেশ ছাড়াই কে এই মন্দির থেকে মহাকালের শিবলিঙ্গ সরালো? কে করেছে এই অপরাধ? বলো। আরে এই পাগলটা আবার কোথা থেকে এলো? বের করে দাও একে, বের করে দাও, দাঁড়িয়ে দাও একে। মহারানী, পুজোর জন্য এই সময়? মহারানীর জয়! 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 দাঁড়াও। আরে দাঁড়াও। মহারানী, এসব কি? এসব কি হচ্ছে? কার আদেশে মহাকালের মূর্তি সরানো হয়েছে? আমার কথা এখানে কেউ শুনছে না, কেউ চিনছে না আমায়। কিছু তো বলুন। সৈনিক, তোমরা কি দেখছোটা কি? সরাও ওকে এখান থেকে। আপনি কোথায় চলে গেছেন মহারাজ? আপনি তো জানেন আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। বলুন না, কোথায় খুঁজবো আপনাকে? কি করব? রানীমা, কিছু তো খেয়ে নিন। আপনি দুদিন ধরে কিচ্ছু খাননি। শরীরে খাদ্যের প্রয়োজন তখনই হয় যখন তাতে প্রাণ থাকে, আর আমার প্রাণ সে তো মহারাজের সাথেই চলে গেছে। এখানে তো শুধু প্রাণহীন শরীরটা রয়ে গেছে, যার খাদ্যের কোনো প্রয়োজন নেই। এরকম বলবেন না রানীমা। বেঁচে থাকার জন্য তো পেটে খাবার থাকাটা খুবই দরকার। আপনি কতদিন না খেয়ে থাকবেন? সামান্য কিছু খেয়ে নিন। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না মহারাজ ফিরে আসবেন আমি অন্ন স্পর্শ করব না। শনির বীজ মন্ত্র জপ করার ফলে মহারাজ খানিকটা শান্তি তো অবশ্যই পেয়েছেন। এবার আমাদের শনিদেবের পুজোর পদ্ধতি খুঁজতে হবে। গ্রহ নক্ষত্রের ব্যাপারে আপনি তো সব জানেন আচার্য, আর এর উপায় আপনিই খুঁজে বের করতে পারেন। এখানেই তো সমস্যা। আমাদের কাছে যত বেদ পুরাণ আছে তার মধ্যে কোনোটাতেই শনিদেবের পুজো পদ্ধতি সম্পর্কে কোথাও কিছু লেখা নেই। প্রণাম। একটা খারাপ খবর আছে। মহারানী অন্ন ত্যাগ করেছেন। মহারানী প্রতিজ্ঞা করেছেন যতদিন না মহারাজ ফিরে এসে তাকে নিজের হাতে খাওয়াচ্ছেন তিনি কিছুই মুখে তুলবেন না। এটা তো
এটা তো খুব খারাপ ব্যাপার। এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আমাদের কোনো না কোনো উপায় বার করতেই হবে। একটাই উপায় আছে, শনিদেবের উপাসক ঋষি রুদ্রান্ত। উনি অবশ্যই শনিদেবের পুজো পদ্ধতি সম্পর্কে জানেন। এখন আমাদের ওনার কাছেই প্রার্থনা করতে হবে। এখন উনি উজ্জয়িনীকে এই সংকট থেকে মুক্ত করতে পারেন। আমি নিজে ওনাকে আনতে যাব। কি করছো তুমি? তোমার মশক থেকে তুমি আমার উপর নোংরা জল ফেলছো। তোমার এত সাহস! আরে ভাই, এতে এত রাগ করার কি আছে? মনে হলো তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো তাই। কিন্তু তুমি কে বলো তো? এখানে তো আগে তোমায় দেখিনি। এই নগরের সব ভিখারিকেই আমি চিনি। আমি ভিখারি নই, আমি চক্রবর্তী সম্রাট। কেন তুমি আমাকে বিশ্বাস করছো না? না, প্রথমবার কোনো সম্রাটকে আমি এই অবস্থায় দেখছি। তা আপনার আমি কি উপকার করতে পারি মহারাজ? আমাকে বলো, এটা কোন রাজ্য? এ হলো তমল প্রদেশ, আর এই রাজ্যের রাজা হলেন মহারাজ চন্দ্রসেন। চন্দ্রসেন, তামাল প্রদেশ। উজ্জয়িনী নরেশ, আমি চাই না এরকম জীবন যেটা ভিক্ষে করে পাওয়া। রাজার কাছে সবচেয়ে বড় শাস্তি হলো অপমানিত হয়ে নিজেরই প্রজার সম্মুখীন হওয়া। তোমাকে তোমার রাজ্যে সুরক্ষিত পৌঁছে দেওয়া হবে। আমি তোমাকে বলে যাচ্ছি যে তুমি তোমার এই সিদ্ধান্তে একদিন আফসোস করবে। কি হলো? আবার কি ভাবছেন? আচ্ছা, আপনি কোন দেশের সম্রাট? আমি উজ্জয়িনীর সম্রাট। উজ্জয়িনীর সম্রাট এখানে আর এই অবস্থায়? দেখুন, এই কথাটা আমাকে বলেছেন ঠিক আছে, কিন্তু আর কাউকে বলবেন না, তাহলে লোকে আপনাকে পাগল ভাববে। এখানকার লোকজন পাগলকে পাথর ছুঁড়ে মেরে মেরে একবারে মেরেই ফেলে। আমাকে কে মারতে পারে? কার এত সাহস যে আমার সম্মুখীন হবে? আর তোমাদের চন্দ্রসেন মহারাজ আজ জীবিত, কারণ আমি ওকে জীবন দান করেছিলাম। সেই জন্যই তো বলছি, যবে থেকে মহারাজ বিক্রমাদিত্য মহারাজ চন্দ্রসেনকে জীবনদান করেছেন, তবে থেকে বিক্রম নামটা উনি এত ঘৃণা করেন যে এই রাজ্যে যতজন বিক্রম নামের মানুষ ছিল তাদের সবাইকেই উনি শুলে চড়িয়েছেন। বল তোর নাম কি? বিক্রম কুমার। আর তোর? বিক্রম। আর তোর নাম? বিক্রম। মহামন্ত্রী, কাল সকালে এদের সবাইকে ফাঁসিতে চড়িয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ, তোমার বাজে কথা শোনার মতো এত সময় নেই আমার কাছে। আর দূরে দাঁড়িয়ে কথা বলো আমার সঙ্গে। এটা ভুলে যেও না যে তুমি নিচু জাত, আর আমি চক্রবর্তী সম্রাট। রাস্তা থেকে সরে দাঁড়াও। সম্রাট।